ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের রাশি পরিবর্তনের কারণে আগত 20-25টি দিন আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব সম্পাদিত হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি, চলতি বছরের 19শে মে রবিবার সকাল 8:51 শুক্র রাশি পরিবর্তন করে বৃষভ রাশিতে গোচর করবে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আপনাদের পঞ্চমভাবে ত্রিকোণ স্থানে গোচর করতে চলেছে। শুক্র সেখানেই থাকবে 12ই জুন বুধবার সন্ধ্যা 6:37 পর্যন্ত। এক্স্যাক্টলি 25টি দিন সূর্যের এই গোচরের কারণে আপনাদের জীবনে কিন্তু বহুলাংশে প্রভাবিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ এই শুক্র কিন্তু আপনাদের 5th হাউস এবং আপনাদের 10th হাউস অর্থাৎ কর্মস্থানেরও অধিপতি। আদৌ কি আপনার কোনো প্রেম করে বিবাহ হবে, প্রেমে কি সফলতা পাবেন, বা ক্রিয়েটিভ সেক্টর, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অ্যাক্টিং, অভিনয়, ফিল্মি দুনিয়া, বা আপনি সিনেমা বলুন, সিরিয়াল বলুন, অ্যাক্টিং বলুন, এর সাথে সাথে ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্ত্র সামগ্রী, বা কোনো প্রকার ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড আইটেমস যুক্ত কোনো সেক্টরে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে বুঝতে হবে এটি কিন্তু শুক্রের দপ্তর, ভেনাসের ডিপার্টমেন্ট পড়ছে, ভেনাসের সেক্টর পড়ছে এগুলো। এর সাথে সাথে আপনি কি জানেন, শুক্র গ্রহেই কিন্তু দেবী মহালক্ষ্মী এবং কুবের দেবের বাস। শাস্ত্র অনুযায়ী শুক্রকে শুক্রাচার্য বলা হয়েছে, অসুরদের গুরুদেব। শুক্রাণুর সাথে শুক্রের কিন্তু এক অবিচ্ছেদ্য মিল আছে, অর্থাৎ যৌনতা, কামবাসনাও কিন্তু শুক্রের আন্ডারে পড়ছে। বাঙালিরা দেখবেন বৃহস্পতিবার করে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়েন, কিন্তু আপনি যদি সাউথে যান, অর্থাৎ চেন্নাই, তামিলনাড়ু, তেলেঙ্গানা, গুজরাট, মহারাষ্ট্র, এ সমস্ত জায়গায় গেলে আপনারা দেখবেন সবাই কিন্তু শুক্রবার করে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়েন। তাহলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর লক্ষ্মী দেবীর সাথে যেহেতু শুক্রের অপার যোগ, তাহলে এটিও তো স্পষ্ট যে সম্পত্তি বা সম্পদের সাথে শুক্রের কিন্তু অবিচ্ছেদ্য একটি মিলও আছে। আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টের সাথে সাথে, অর্থাৎ জন্মগত ছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক বা পার্সোনাল বা ব্যক্তিগত গণনা কিন্তু এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো, চাইলে ফেস টু ফেস এসে অফিসে সাক্ষাৎ করতে পারেন, বা বাইফোন অনলাইন কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে আলোচনায় যেমন থাকি তেমনটি তো আছি। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা 10তম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি শনি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মকর রাশির জাতক জাতিকাদের 2024-এর 19শে মে থেকে 12ই জুন পর্যন্ত আপনাদের গ্রহগত গোচরের ছক থেকে এমনটিই দেখাবে। 19শে জুন শুক্র রাশি পরিবর্তন করে 4th হাউস থেকে আপনাদের 5th হাউসে স্বগৃহে গোচর করবেন। আর যদিও শুক্র সূর্যের সাথে সহাবস্থান করায় শুক্র অস্ত আছে, তৎসত্ত্বেও যেহেতু নিজের গৃহে প্রবেশ করছেন, তাহলে তিনি যে শক্তিশালী এবং শান্তিপূর্ণভাবে নিজের ক্রিয়াকলাপকে সম্পাদিত করবেন এ বিষয়ে কোনো সন্দেহই নেই। আর সূর্য গুরু এখান থেকে আগে থেকেই সহাবস্থান করছে, তাহলে সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ এবং গুরু শুক্রের এখানে কেদার এবং কুবের যোগও কিন্তু সংগঠিত হলো। এখানে মালব্য নামক রাজযোগ পুরোপুরি অ্যাক্টিভ নেই, তবে অবশ্যই মালব্য যোগের ন্যায় আংশিক ফলাফলও কিন্তু আপনারা পাবেন। এই শুক্রই কিন্তু আপনাদের সপ্তম ভাবের আপনাদের 10th হাউসের অধিপতি, কর্মস্থানের অধিপতি। তাহলে কর্মস্থানের উপরেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রভাব আমরা পরিলক্ষিত করব। শুক্রের কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের লাভের ভাবেও থাকবে। দেখুন, যেহেতু শুক্র 19 তারিখের পর আপনাদের ত্রিকোণ স্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান হচ্ছেন, আর যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে শুক্র মজবুত পজিশনে আছে, তাদের কিন্তু এবার প্রেম করে বিবাহের যোগ পরিলক্ষিত হবে। যারা দীর্ঘদিন ধরে লাভ ম্যারেজ করতে চাইছিলেন, প্রেমে সফলতা পাচ্ছিলেন না, এবার কিন্তু আপনাদের জন্য সময় সুযোগ বেশ ভালো পরিগণিত হতে চলেছে। এ সময় আপনাদের প্রেম পারিবারিক এবং সামাজিক স্বীকৃতিও কিন্তু পাবে। এর সাথে সাথে সন্তান সন্ততি যদি থেকে থাকে তাদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হবেন। সন্তান সন্ততি আপনাদের মুখকে গর্বিত করবে। যে সমস্ত দম্পতি দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন কিন্তু ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না, এবারও কিন্তু তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে। যদিও 7.5 অন্তিম চরণে আপনারা আছেন, তৎসত্ত্বেও কিন্তু এই সময়ে শুক্রের এই গোচর
আপনাদের পেটের সমস্যা থেকে মুক্তি দেবে, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগকে বেটার করাবে, প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করবেন। স্টক মার্কেটেও অনেকে কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন এবং সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ এবং শুক্র গুরুর কেদার এবং যে কুবের যোগ, এটি আপনাদেরকে ধনপ্রাপ্তির পর্যায়েও কিন্তু নিয়ে যেতে পারে। অর্থাৎ আর্থিকভাবে আপনারা কিন্তু এ সময় সচ্ছল এবং মজবুত হতে চলেছেন। এর সাথে সাথে যদি দেখা যায়, শুক্রের কিন্তু পূর্ণ দৃষ্টি সূর্য গুরুর সাথে সাথে আপনাদের এই অর্থাৎ যেখানে 8 লেখা আছে, অর্থাৎ আপনাদের 11th হাউসে পড়ছে, অর্থাৎ লাভভাবে। আর সেখানে শুক্রের শুধু দৃষ্টি একা নেই, সূর্যের দৃষ্টি আছে, গুরুর দৃষ্টি আছে, শনির আছে, রাহুর আছে, প্রত্যেকটি গ্রহেরই দৃষ্টি আছে। আবার 31 তারিখের পর কিন্তু এখানে বুধেরও দৃষ্টি থাকবে। তাহলে দেখুন, লাভের মাত্রা আপনাদের 100% বাড়তে চলেছে। পরাশর বিজ্ঞান অনুযায়ী একটি জিনিস কিন্তু স্পষ্ট আকারে স্বীকার করা হয়েছে যে লাভভাবে কোনো নেগেটিভ গ্রহের আসপেক্ট বা দৃষ্টি কখনোই লাভভাবকে নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করে না। এজন্যই কিন্তু আপনাদের লাভের মাত্রা অবশ্যই বাড়বে, আর্থিক মুনাফা আপনারা লুটতে চলেছেন। এ সময় বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা বন্ধু বান্ধবদের তরফ থেকে ডাইরেক্টলি না পেলেও ইনডাইরেক্টলি আর্থিক মানসিক বা সামাজিকভাবে আপনারা কিন্তু উপকৃত হতে পারেন। লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন। ভেনাসের সেক্টরে যারা আছেন, অর্থাৎ ভেনাসের সেক্টর কী কী ভিডিওটি শুরুতেই কিন্তু আমি আলোচনা করেছি, আবার কিন্তু রিপিট করব না। যদি না শুনে থাকেন আরেকবার গিয়ে শুনে নেবেন। ভেনাসের সেক্টরে যারা আছেন তারা কিন্তু এ সময় দুর্দান্ত সংযোগ পেতে চলেছেন। রাজযোগের ন্যায় সময় আপনাদের পরিলক্ষিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। 31 তারিখের পর, অর্থাৎ 31শে মের পর বুধ এবং শুক্রের এখানে কিন্তু লক্ষ্মীনারায়ণ নামক একটি যোগ তৈরি হবে, যার ফলস্বরূপ সন্তান সন্ততিরা আপনাদেরকে তো গর্বিত করবেই, আপনাদেরও কিন্তু এ সময় শেয়ার মার্কেট ট্রেডিং বা স্টকে বা যারা রিটেল মার্কেটে আছেন তারা কিন্তু বহুলাংশে লাভান্বিত হবেন। আর্থিক মুনাফা আপনাদের নজরে পড়তে চলেছে। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। এবং কোনো না কোনো স্থান থেকে অর্থের আগমন আপনাদের এই 25টি দিনে ঘটবে এবং লাভের মাত্রা বৃদ্ধি পেতে চলেছে। শনি স্বগৃহে বিরাজমান, 30 তারিখের পর তিনি বক্রী হচ্ছেন। বক্রী হয়ে কী ফলাফল দেবেন এ বিষয়ে আমরা পরে আলোচনা করব। তবে রাহুর কারণে কিন্তু অবশ্যই যারা সোশ্যাল মিডিয়াতে বা যারা কোনো প্রকার ইন্টারনেট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে। ভাগ্যস্থানে কেতু থাকলেও গুরুর দৃষ্টি কেতুর উপরে নবপঞ্চম রাজযোগ। বৃহস্পতি রাশি পরিবর্তন নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। ভাগ্যের সাপোর্টও কিন্তু আপনারা এ সময় পেতে চলেছেন। আর যদি আপনাদের জন্মছক বা ন্যাটাল চার্টে শুক্র যদি দুর্বল হয়ে থাকে তাহলে হয়তো আপনারা এতটাও বেটার ইম্প্যাক্ট পাবেন না। শুক্র দুর্বল কিভাবে বুঝবেন? যদি প্রেমে আপনারা সফলতা পাচ্ছেন না বা নারী সঙ্গ থেকে বঞ্চিত হচ্ছেন, আপনি নিজে নারী হয়েও আপনার অনেক বেশি পুরুষ বন্ধু, নারী বন্ধু কম, অথবা আপনি রেগুলার পারফিউম ইউজ করতে চান না, সম্পত্তি তৈরিতে প্রবলেম আসছে, সাজুগুজু করতে চান না, বা ব্র্যান্ডেড জিনিসপত্রের প্রতি আপনার ঝোঁক নেই, রেস্তোরাঁয় খাওয়া দাওয়া পছন্দ করেন না, তাহলে বুঝতে হবে আপনার শুক্র দুর্বল। শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক, কারণ বৃহস্পতি যেমন দেবতাদের গুরুদেব, শুক্রও কিন্তু গুরুদেব। আর দেবী মহালক্ষ্মীর সাথে কিন্তু শুক্রের ডাইরেক্ট কানেকশন আমরা তো আগেই আপনাদেরকে জানিয়েছি। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের বলবো, ভিডিওটির শুরুতেই কিন্তু শুক্রের বীজমন্ত্র আপনাদের সামনে আমরা শেয়ার করেছি। দেখুন, আরও যদি বলতে হয় তাহলে শুক্রের বীজমন্ত্র তো জপ করুন। এর সাথে সাথে
রেগুলার পারফিউম ইউজ করুন, বডি স্প্রে ইউজ করুন, বাড়ির ভিতরে থাকলেও করুন। প্রতিদিন স্নানের জলে 1 কাপ দুধ মিশিয়ে দিন, এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। আর শুক্রবার করে 7টা শুক্রবার লক্ষ্মীর পাঁচালি পড়লে উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।